আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তো আজকে একটি ইন্টারেস্টিং আলোচনা হবে। গত পর্বে একটি ট্রিক্স দেখানো হয়েছিল কোনো সংখ্যাকে 11 দ্বারা সহজে গুণ করা। তো সেই 11 দ্বারা গুণ করার যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, সেখানে একজন কলেজের শিক্ষক লেকচারার উনি একটি কমেন্ট করেছে, যদি দুটি অঙ্কের যোগফল 10 কিংবা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে এই ট্রিক্স সঠিক হবে কিনা, সেক্ষেত্রে করণীয় কি। তো আমি তখন সেটা নিয়ে একটু ভেবেছি এবং গবেষণা করে আমি সেটার একটি পদ্ধতি নিজে নিজে চেষ্টা করে তৈরি করেছি। সেটা নিয়ে আজকে আলোচনা হবে। সবাই মনোযোগ সহকারে দেখবে, আশা করি ভালো কিছু শিখতে পারবে। দেখা যাক। তো আমার গত পর্বের আলোচনাটা এরকম ছিল, যেমন 45 গুণ 11, এটাকে আমরা সহজে কিভাবে করতে পারি। এই অঙ্ক দুটাকে যোগ করলে কত পাই? 4 5 যোগ করলে হয় 9। মাঝখানে বসাবো, আর 4 বসাবো এই বাম পাশে, 5 বসাবো ডান পাশে। তো বিষয়টা এরকম ছিল। তো এখন প্রশ্ন হলো, এখানে 4 5 যোগ করলে 9, যা 10 বা তার বেশি নয়। এখন আমরা ওইরকম দুটো অঙ্ক নেই। যেমন আমি এখানে যদি 8 এবং 7 মানে 87 গুণ 11 এরকম একটা গুণ যদি আমরা করি, সেক্ষেত্রে কিভাবে করব? 8 7 যোগ করলে কত হয়? 15। এবার প্রশ্ন হলো, আমরা কি তাহলে মাঝখানে 15 বসাবো? না, মাঝখানে আমরা 15 বসাবো না। মাঝখানে 15 5 বসালাম, তাহলে আমাদের হাতে কত থাকলো? 1। এই ডান পাশের অঙ্কটা যা আছে তাই থাকবে, শুধু এই 1 আমরা এই বামের অঙ্কের সাথে যোগ করে দেব। 1 এবং 8 যোগ করলে কত হয়? 9। এবার তোমরা এই উত্তরটা মিলিয়ে দেখতে পারো সঠিক হয়েছে কিনা। এরকম যদি আরো দু একটা আমরা লিখি, যেমন 9 4, তাহলে কত আসলো? 94 গুণ 11 সমান। এবার এই 9 আর 4 এর যোগফল কত? 9 আর 4 যোগ করলে হয় 13। তো আমরা কি মাঝখানে 13 লিখবো? না, মাঝখানে 13 লিখবো না। আমরা ডান পাশের অঙ্ক যা আছে সেটা আগে লিখে নেব। তাহলে 13 যদি হয়, 13 এখানে আমরা 3 বসাবো, তাহলে হাতে থেকে গেলে কত? 1। এই 1 এই বামের সংখ্যাটার সাথে আমরা যোগ করে দেব, তাহলে 9 এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 10। তাহলে এর গুণফলটা হবে 1034। এখন আমরা দুই অঙ্ক বিশিষ্ট হিসাবটা সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী ধাপ 3 অঙ্ক দিয়ে চেষ্টা করব। 3 অঙ্কের ক্ষেত্রে কেমন হয় খেয়াল করো সবাই। 3 অঙ্ক 4 অঙ্ক যত অঙ্ক আসুক আমরা সমাধান করতে পারবো, সেই ধরনের টেকনিক আমরা শিখে নিয়েছি। খেয়াল করো, যদি এরকম দেই 4 3 2 গুণ 11, 432কে 11 দ্বারা গুণ করব, সেক্ষেত্রে করণীয় কি? আমরা প্রথমে এই 3 এবং 2 যোগ করব। 3 এর সাথে 2 আগে ডান পাশে যা আছে সেটা বসাবো। এখন 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 3 আর 4 যোগ করবো বরাবর এই বামের সংখ্যার সাথে এই মাঝখানেরটা। 3 আর 4 যোগ করলে 7। বাম পাশে কত আছে? 4। আমাদের উত্তর এটা। এখন প্রশ্ন হলো, 3 অঙ্কের ক্ষেত্রে আমরা যোগ করে যদি 10 বা তার অধিক পাই, সেক্ষেত্রে কি করব? তাহলে তার জন্য করণীয় যেটা, সেটা আমি তোমাদের দেখাই। যেমন এখানে যদি আমরা লিখি 8 4 5 এরকম লিখলাম, গুণ 11 সমান। আমরা এই ডান পাশে যা আছে তা লিখে নিই। এখন প্রথমে এই 4 আর 5 যোগ করব। 4 আর 5 যোগ করলে কত হয়? 9। তারপর এই 4 এবং 8 যোগ করি। 4 8 যোগ করলে কত হয়? 12 2। হাতে রইল কত? 1। এই 1 রে আমরা এই বাম পাশের যে 8 আছে তার সাথে আমরা যোগ করে দিই। 1 আর 8 কত হবে?
9। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, অনেক মজার। এখন আমরা যদি 4 অঙ্ক দিয়ে করতে চাই সেটাও কিন্তু করা যাবে। তো আমরা একটু ধীরে ধীরে বুঝে শেখার চেষ্টা করি। তো আমি তোমাদের জন্য একটু প্র্যাকটিস দিয়ে দেব যে কত আসে। সবাই বুঝতে পেরেছো আশা করি। স্যার যদি আমার ভিডিওটা দেখেন আশা করি আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার। তো এবার আমি প্র্যাকটিস দিয়ে দিই। এই দুটো অঙ্ক তোমাদের জন্য প্র্যাকটিস। এটা নিজেরা সলভ করবে, তারপর সমাধান করে তোমরা এটা সলভ কমেন্টে জানাবে, দেখবো কার কার হয়েছে। সবাইকে ধন্যবাদ।